শুভেচ্ছা সবাইকে। নিয়ে এলাম ডিমের একটি কারি। তো এটা পুরো রেসিপি আমি শেয়ার করলাম, বা পুরো পদ্ধতিটা বলতে পারেন। রেসিপি তো সবাই জানেন, ঘরে আপনারা যেভাবে বানান এটাই আমি একটু আমার নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। তো প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর এখানে দিয়ে দিব কিছুটা লবণ, এবং আমি ডিমটা বয়েল করে রেখেছিলাম হলুদ মাখিয়ে। এখানে একটু ভেজে নিব, ডিমটা একটু গোল্ডেন কালার করে নিব। এবার আমি এটা উঠিয়ে নিলাম। ডিমগুলো আপনারা গোল্ডেন কালার করে নেবেন। এরপর দিয়ে দিলাম একটু জিরা, তেজপাতা, গরম মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো ঝাল, শুকনা মরিচ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ এবং কিছুটা জিরা পাউডার। এরপর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানোর একটি কৌশল হলো, আপনারা যখনই মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে, দেখবেন তেলটা উপরে এসে গেছে, তখন বুঝবেন আপনাদের মশলাটা খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। তো ওইভাবে আমি এটাকে পাকিয়ে নিব। আপনারা দেখুন, আর যারা জানেন তারা তো জানেনই। আমার যদি কোথাও ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, কারণ এগুলা আমাদের দেশীয় খাবার। এগুলো আমি শখে রান্না করি, এগুলো আমার আসলে কাজ না। তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা গরম হলে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেই আলুটা এটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা আলু দিতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তো আমি এখানে আলু এবং ডিমটা দিয়ে দিলাম। এখন আমি একটু জাল করব। এটা হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিলাম। এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। দেখুন ডিমের সুন্দর কারি। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।